বন্ধুরা, স্ক্রিনে তোমরা দুজন ডাবওয়ালাকে দেখতে পাচ্ছ। আর এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন ডাবওয়ালাটি কিডন্যাপার। বন্ধুরা, তোমরা কি আমার আগে এই ধাঁধার উত্তরটি অনুমান করতে পারলে? যারা পেরেছো তারা খুবই বুদ্ধিমান, আর যারা পারোনি তাদের জন্য আমিই বলে দিই। বন্ধুরা, এখানে থাকা 1 নম্বর ডাবওয়ালা হচ্ছে কিডন্যাপার। কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই ডাবওয়ালার ঝুড়িতে রয়েছে একটি বাচ্চা, আর বাচ্চাটির হাত দেখা যাচ্ছে। এর থেকে বোঝা যায় যে এই ডাবওয়ালা হচ্ছে কিডন্যাপার। স্ক্রিনে তোমরা দুজন মাকে দেখতে পাচ্ছ আর তাদের সন্তানকে দেখতে পাচ্ছ। আর এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন বাচ্চাটির মা ভূত। বন্ধুরা, তোমরা কি আমার আগে এই ধাঁধার উত্তরটি অনুমান করতে পারলে? যারা পেরেছো তারা খুবই বুদ্ধিমান, আর যারা পারোনি তাদের জন্য আমিই বলে দিই। বন্ধুরা, এখানে থাকা 2 নম্বর মহিলাটি হচ্ছে ভূত। কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার চোখগুলি লাল লাল হয়ে আছে। এর থেকে বোঝা যায় যে এই মাটি হচ্ছে ভূত। বন্ধুরা, স্ক্রিনে তোমরা দুজন বউ আর একজন স্বামীকে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে এই লোকটির আসল বউকে। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে এখানে এই লোকটির আসল বউকে? উত্তরটি গেস করতে পারলে কমেন্টে জানিয়ে দাও। কিন্তু তার আগে বন্ধুরা, আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এরকম মজার কার্টুন ভিডিও আরও দেখতে। বন্ধুরা, এখানে থাকা রিয়া নামক মেয়েটি হচ্ছে এই লোকটির আসল বউ। কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার হাতে আর লেখা আছে। এর থেকে বোঝা যায় যে এই রিয়া নামক মেয়েটি হচ্ছে এই লোকটির আসল বউ। বন্ধুরা, স্ক্রিনে তোমাদেরকে 3জন মা ও তাদের বাচ্চাকে দেখানো হয়েছে। তো বন্ধুরা, এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন বাচ্চাটির মা ভূত। উত্তরটি দিতে পারলে কমেন্টে জানিয়ে দাও। আমি জানি তোমরা উত্তরটি বুঝে গেছো, তাই আর বেশি দেরি না করে ভিডিওতে একটি লাইক করে দাও। আর যারা বুঝতে পারোনি তাদের জন্য আমিই বলে দিই। বন্ধুরা, এখানে থাকা 3 নম্বর মাটি হচ্ছে ভূত। কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার চোখগুলি লাল লাল হয়ে আছে। এর থেকে বোঝা যায় যে এই বাচ্চাটির মা হচ্ছে ভূত। বন্ধুরা, এবার এই ছবিটা তোমরা ভালো করে দেখো। তোমাদের স্ক্রিনে 2টি ছবি দেখানো হয়েছে, আর এই 2টি ছবি মিলিয়ে তোমাদেরকে একটি মেয়ের নাম গেস করতে হবে। যদি তুমি উত্তরটি দিতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও। কি বন্ধুরা, এখানে মেয়েটির নাম কি হতে পারে? তোমরা কি গেস করতে পারলে? যারা গেস করতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা পারোনি তাদের জন্য আমিই বলে দিই। বন্ধুরা, এখানে প্রথমে রয়েছে মধু আর তারপরে রয়েছে মিতা। তাহলে এবার এই 2টি ছবিকে মেলানো হলে মেয়েটির নাম হয়ে যাবে মধুমিতা। বন্ধুরা, স্ক্রিনে তোমরা 3জন দুতলাকে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এই 3জনের মধ্যে কোন দুতলা সবচেয়ে বেশি চালাক। বন্ধুরা, তোমরা কি আমার আগে এই ধাঁধার উত্তরটি অনুমান করতে পারলে? যারা পেরেছো তারা খুবই বুদ্ধিমান, আর যারা পারোনি তাদের জন্য আমিই বলে দিই। বন্ধুরা, এখানে থাকা 3 নম্বর দুতলা হচ্ছে সবচেয়ে বেশি চালাক। কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই দুতলা হচ্ছে দুধের সাথে জল মেশাচ্ছে। এর থেকে বোঝা যায় যে এই দুতলা হচ্ছে সবচেয়ে বেশি চালাক। বন্ধুরা, এবার তোমরা স্ক্রিনে 2জন মহিলাকে দেখতে পাচ্ছ যারা কড়াত দিয়ে ডাল কাটছে। তো বন্ধুরা, এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন মহিলা সবচেয়ে বেশি বোকা। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে এখানে কোন মহিলা সবচেয়ে বেশি বোকা? যারা বুঝতে পেরেছো তারা কমেন্টে জানিয়ে দাও, আর যারা পারোনি তাদের জন্য আমিই বলে দিই। বন্ধুরা, এখানে থাকা 1 নম্বর মহিলা হচ্ছে সবচেয়ে বেশি বোকা। কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে সে যে ডালে বসে আছে সেই ডালটি সে কাটছে, অর্থাৎ এই মহিলা সবচেয়ে বেশি বোকা।
বন্ধুরা এবার স্ক্রিনে তোমাদেরকে দুটি ছবি দেখানো হয়েছে, আর এই দুটি ছবিকে মিলিয়ে তোমাদেরকে একটি সাবজেক্টের নাম গেস করতে হবে। তো তোমরা যদি সাবজেক্টের নাম গেস করতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও। বন্ধুরা এখানে সাবজেক্টের নাম কী হবে তোমরা গেস করতে পারলে? যারা গেস করতে পেরেছো তারা খুবই বুদ্ধিমান, আর যারা পারোনি তাদের জন্য আমিই বলে দিই। বন্ধুরা এখানে প্রথমে রয়েছে ইতি আর তারপরে রয়েছে হাস, তাহলে সাবজেক্টের নাম হয়ে যাবে ইতিহাস।